বাংলাদেশ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ইলিশ একটি অন্যতম রাজনৈতিক হাতিয়ার। কেন বলছি? ভারত বিদ্বেষমূলক প্রোপাগান্ডার এক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ইলিশ রপ্তানি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণকে ভুলভাল তথ্য দিয়ে সরকারের বিপক্ষে দাঁড় করানো হয়েছিল এবং বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে ইলিশ মাছ নেই এবং যা আছে খুব চড়া দাম। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু রেকর্ড পরিমাণ সাফল্য পেয়েছিল ইলিশ উৎপাদনে। কেননা সে সময়ে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ছিল, যার কারণে ইলিশ মাছের উৎপাদন বেড়েছে এবং বাজারে তা সহজলভ্য মূল্যে পাওয়া যাচ্ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন উৎসবে ইলিশের ব্যাপক চাহিদা, স্পেশালি কলকাতার মানুষ ইলিশ খুব পছন্দ করেন। তো কূটনৈতিক কারণে যদি ইলিশ রপ্তানি করা হয় ভারতে, সেটি কি ভুল ছিল? এই ইলিশ রপ্তানি কিন্তু খুবই সামান্য পরিমাণ হতো ভারতে এবং সেখান থেকে আমরা বেশ ভালো বৈদেশিক মুদ্রাও উপার্জন করেছি। তো তাদের এই প্রোপাগান্ডার শেষ কোথায়? ধরুন এখন বর্তমান সময় নিয়ে পর্যালোচনা করি আমরা। বর্তমান সময়ে যারা সরকারে আছেন এবং এই ইউনিট সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, তারা বিভিন্ন সময়ে ভুয়া তথ্য দিয়ে বিতর্ক ছড়িয়ে এখন বাটপার উপাধি পাচ্ছেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি খুব আস্তে আস্তে কথা বলেন এবং খুব নম্রভাবে বলেন এবং তাকে পহেলা বৈশাখ এবং দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি হবে কিনা অথবা বাংলাদেশের মানুষ ইলিশ পাবে কিনা সেই প্রশ্ন করলে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগে ইলিশ মাছ খাবে, কম দামে খাবে, তার আমরা দেশের বাইরে পাঠাবো না, এটা নিয়ে পরে ভাববো, আগে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খাবে। তবে সত্য যে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলছেন 1200 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে এবং গত সরকারের থেকে বর্তমান সরকারের 260 টাকা কম রাখা হয়েছে। এমনকি আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের বাজারের থেকে ভারতের বাজারে ইলিশের দাম কম। কি অবাক লাগছে না? কিভাবে এটা সম্ভব হচ্ছে? আর বুয়েটের আবরার হত্যার সাথে কিন্তু ইলিশ মাছের সম্পর্ক একদম মিলেমিশে একাকার। মৃত্যুর আগে আবরার আক্ষেপ করে বলেছিল, বাংলাদেশ থেকে 500 টন ইলিশ ভারতে যাচ্ছে, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, আরো কত কি। তবে আবরারকে জাতীয় বীর হিসাবে খুব অসম্মান করেছে এই ইন্টেরিয়াম সরকার। কেন বলছি? আবরার ফায়াদকে ভারত আগ্রাসন বিরোধী শহীদের আখ্যা দিলেও এই সরকারই কিন্তু 1200 টন ইলিশ ভারতে পাঠাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? মানে আপনি গরুকে, মানে কি বলবো, আপনি জুতা মেরে গরুদান করছেন। আমার একটাই আহ্বান থাকবে পরিশেষে, যে মিথ্যা নয়, সত্যকে জানুন। বাংলাদেশ আমার, আপনার, সবার। তাই চলুন সত্যকে জানি।